একটা জি, প্রশ্ন আসসালামু করবেন আপনি? আলাইকুম। আচ্ছা, সিস্টারকে একটু সালাম সুযোগ করে দিই রহমতুল্লাহ। আমরা। আমাদের সিস্টার একজন লাইনে আছেন, প্রশ্ন করবেন, লাইনে আছেন তো। সিস্টার আপনি প্রশ্ন করুন, তারপরে আপনি প্রশ্ন করবেন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই। আজকে লেকচার রিলেটেড না, তারপরেও আমি প্রশ্ন করতেছি। ফাজেলে আমলে যে একটা জুতার ছাপ আছে, এটা সম্পর্কে কতটুকু? এটার ভিতর তো কোরআনের আয়াত আছে। এখন আমাদের একটু বুঝাবেন যে এটা কি আসলে? জাযাকিল্লাহ খায়ের বোন, আপনার সচেতনতার জন্য। সারা দেশের বোনরা যদি এভাবে সচেতন হয়ে যেত, আমাদের দেশটা অনেক উপর দিকে যেত। আল্লাহ অনেক শান্তি দিতেন আমাদের দেশে। জি না, এই কাজটা ঠিক হয়নি। এটা একটা জুতার ছাপ। তারা বলছে যে রসুলের জুতার ছাপ। রসুলের জুতার ছাপ হলেই যে কোরআনের আয়াতের উপরে লেখা যাবে তা নয়। রসুলের জুতার ছাপ হলে যে এর মধ্যে বরকত আসবে, বিষয়টা এমন নয়। তারা বলেন যে রসুলের জুতার ছাপ যেখানে রাখা হবে সেই বাড়িতে বরকত আসবে, যে ব্যবসা প্রতিষ্ঠানে রাখা হবে সেই ব্যবসা প্রতিষ্ঠানে আয় উন্নতি হবে। এই তারা এই জুতার উপরে ঈমান এনেছে, রসুলের উপরে নয়, জুতার উপরে ঈমান এনেছে। রসুলের পদ্ধতিকে ছেড়েছে, কিন্তু রসুলের জুতার উপরে ঈমান এনেছে। এই জন্য তাদের কিতাবের উপরে রসুলের জুতার ছাপটাকে তারা লাগিয়েছে এবং সুন্দর করে বলছে নাল শরীফ, জুতা শরীফ, মানে ভদ্র জুতা। লা ইলাহা ইল্লাল্লাহ। রসুলের জুতার উপরে কোনো সাহাবী ঈমান এনেছেন নাকি? এ কেমন কথা? তারা রসুলের একটা একটা করে আদর্শকে বর্জন করেছে, আর রসুলের জুতার উপরে ঈমান এনে সেই জুতার ছাপটাকে তাদের কিতাবের উপরে ছেপে দিয়েছে। জুতার উপরে চেপে দিয়েছে কেন? বরকতের জন্য। রসুলের জুতার মধ্যে বরকত আছে, এই আছে সেই আছে। তো জুতা তো আর এটা না। জুতার মধ্যে যদি বরকত থেকেই থাকে, তো এটা তো আর জুতা না, এটা তো জুতার একটা ছাপ, এটা তো একটা ছবি। আর এই ছবির মাধ্যমে পৃথিবীতে শিরিক এসেছিল। এরাও এই ছবির মাধ্যমে শিরিক করছে। এই ছবির মাধ্যমে শিরিক করছে, কারণ আমরা এর আগে আলোচনায় বলেছিলাম বারাকাতের আলোচনা। বারাকাতের আলোচনার মধ্যে আমরা এই বিষয়টাকে স্পষ্ট করেছিলাম যে কোনটার মধ্যে বরকত আছে কোনটার মধ্যে নাই, সেটা হচ্ছে দলিল যুক্ত, দলিল ভিত্তিক হতে হবে। তো এই জুতাটা যে বারাকাতময়, এই জুতার ছাপটা যে বারাকাতময়, তার দলিলটা কি? আর এটাকে যে তারা কোরআন হাদিসের উপরে লিখেছে, তাদের কিতাবেও কিছু কোরআনের আয়াত আছে, কিছু হাদিস আছে। কোরআনের উপরে হাদিসের কিতাব কেউ রাখা যায় না, দৃষ্টিতে কোরআনের উপরে জুতার ছাপ রাখা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। তার রসুলের আদর্শকে ছেড়েছে আর রসুলের জুতার প্রতি ঈমান এনেছে। আর এটা তো রসুলের জুতাও নয়। এই এই যে বুজুর্গানে দিনরা আছে, এরা রসুলের যুগের লোক না। এরা রসুলের যুগের লোক না, এদের বাপ দাদাও রসুলের যুগের লোক না। এদের আরো 5, 7, 10 পুরুষ আগের লোকজনও রসুলের যুগের লোক না। রসুলের জুতা কখনোই ভারতবর্ষে আসেনি। এরা রসুলের জুতাকে দেখলো কোত্থেকে? আর এই জুতার ছবিটাই বা উঠালো কি করে? এ তো শয়তানের জুতার ছবি। শয়তানের জুতার ছবি, এটা শয়তানের, ইবলিস এই কাজ করেছে। আর শয়তানের জুতার ছবি এই জন্যই বললাম, শয়তানের জুতার ছবি যদি না হতো তাহলে কোরআনের উপরে হাদিসের উপরে এটা উঠতো কি করে? কি করে উঠলো এটা কোরআন হাদিসের উপরে? ওদের বিবেক বলতে কিছু আছে? ওদের জ্ঞান বলতে কিছু আছে? ওরা সারা পৃথিবীতে দাওয়াতি কাজ করতে চায়, আর ওরা ঈমান আনে এই শয়তানের জুতার উপরে। লা ইলাহা ইল্লাল্লাহ। এ কুফরি, এ কোরআন হাদিসের উপরে অবমাননা, এ কুফরি, একদম কুফরি। এটা শিরকি কাজ, এটা কুফরি কাজ। বর্জন করতে হবে। আল্লাহ আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। জি। জি, আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের ভাই। হাইয়াকিল্লাহ। ব্রাদার প্রশ্ন